বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব 1 কাপ আটা দিয়ে নরম তুলতুলে বনরুটি। যদি বাসাতেই বানিয়ে খাওয়া যায় তাহলে কিনে এনে খাওয়ার দরকার কি? চলুন শেয়ার করা যাক। প্রথমে 1 কাপ আটা দিয়ে দিয়েছি, তারপর 1 চা চামচ ইস্ট, তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, সাথে স্বাদ মতো লবণ দিয়ে অল্প অল্প করে পানি মিক্স করে আটাটা মুথে নেব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। যত ভালো করে মিক্স করে নেবেন ততটাই আপনার রুটিটা সফট হবে, তুলতুলে হবে। যখন হাতে লেগে আসে তখন একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা না দিলে কিন্তু আটাটা সফট হয় না, নরম তুলতুলা হয় না, হাতে লেগে আসে। তাই সবার পরে হাতে যখন লেগে আসে, আটাটা প্রায় মাখা হয়ে যায়, তখন একটু তেল দিয়ে ভালো করে মথে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে দেব। 1 ঘন্টা পর চলে আসলাম। 1 ঘন্টা পর দেখেন আটাটা পুরো ফুলে ডাবল হয়ে গেছে। এবার এর ভেতর থেকে হাওয়াটা বের করে দিচ্ছি, মথে নিচ্ছি ভালো করে। এরপর আমি 5 ভাগে ভাগ করে নেব। এরপর ছোট ছোট করে শেপ দিয়ে নিচ্ছি, 2 হাতের সাহায্যে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। প্রথমে একটা বলের ভিতর তেল ব্রাশ করে নিয়েছি, তারপর আধা ঘন্টা আবার রেস্টে রেখেছিলাম, ফুলে দেখেন ডাবল হয়ে গেছে। এবার শুধু উপরে ডিমের কুসুম দিয়ে ব্রাশ করে দেব। শুধুমাত্র কিন্তু ডিমের কুসুমটাই দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি তেল। তেলটা দিলে দেখতে একটু সুন্দর দেখা যায়, এটা স্কিপ করলে চলবে, না দিলেও চলবে। এরপর প্রি হিট করে রাখা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম, সেখানে শুধু এখন রুটিটা বেক করতে দেব। সব সময় চেষ্টা করবেন স্টিল না হয় সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার। কাচেরটা দিয়ে দিলে কিন্তু কালার আসবে না। দেখেন কত সুন্দর তুলতুলে নরম রুটি হয়েছে। এরকম করে যদি বাসায় বানিয়ে খাওয়া যায় তাহলে কিনে আনার কি দরকার। একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা সুন্দর, কতটা তুলতুলে সফট নরম হয়।